তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। মিরসরায়ে ফেনী নদীর বালু তুলতে গিয়ে ধরা পড়েছিলেন জামাতের দুই নেতা, একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউল। পরে বহিষ্কার করেছে জানার পর। তাহলে তো আপনার দলেও চাঁদাবাজ আছে। আমি তো একটা কি দুইটা উদাহরণ আমি দিলাম। ফেনীতে মামলার থেকে অব্যাহতি দেবে বলে জাকির নামে এক জামাত নেতা, সে আবার রুকন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, সেটাও পত্রপত্রিকায় এসছে বেশ কিছুদিন আগে। তাহলে তো জামাত কি বলে প্রশ্রয় দেয়, মানে ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন, হাদিয়া, ওটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটাও হলো একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এটা আপনারা কম করেন না। এবং বহু জায়গায় প্রমাণ আছে যে ধমক দিয়ে থ্রেট করে করছেন। আমি তো দুই তিনটার নাম মাত্র বললাম, অসংখ্য আছে। তো মানে কথা বলবেন, হ্যাঁ আমার কথা হলো রাজনৈতিক দলগুলো তো থাকতে পারে, ঢুকে যেতে পারে, কিন্তু সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। বিএনপির মধ্যে 5ই আগস্টে এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে শত শত নেতা কর্মীকে বহিষ্কার করেছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, কেউ বাদ যায়নি। শক্তিশালী নেতা থেকে শুরু করে একবার তৃণমূল পর্যন্ত কেউ বাদ যায়নি। তারপরে চাঁদাবাজির অভিযোগ করেন। তো আপনাদের নামে এবং আপনাদের রোকন, অধিকাংশ রোকন সদস্য, তারপরে নানা ধরনের আপনাদের যে মানে কাঠামো, যে সাংগঠনিক কাঠামোর মধ্যে নানা স্তরের লোক, এটা ইয়ের জন্য অভিযুক্ত হয়েছে। যখন পেপারে এসছে তখন আপনারা বহিষ্কার করেছেন। তো আপনারা ফেরেশতা হয়ে গেলেন কি করে, এত একেবারে পরিশুদ্ধ হলেন কি করে? তাহলে যেগুলো ধরে পড়েনি তারা তো আছেই আপনার দলের মধ্যে, তাহলে বড় বড় কথা বলছেন যে। এটা কথা বলছেন এই কারণে খুব মনে করেছিলেন যে বোধহয় এইবার পাওয়ারে চলে আসবেন, কিন্তু এদেশের মানুষের মানে মাইন্ডসেটটা আপনারা বুঝতে পারেননি। এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামাতকে পছন্দ করে না। এদেশের মানুষ ধর্মভীরু, অতিরিক্ত ধর্মবিরোধী কর্মকাণ্ডও পছন্দ করে না। একদিকে যেমন ধর্ম ব্যবসা জামাত করেছে, তাদেরকেও পছন্দ করে না। এদেশের মানুষ আবার একবারে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের সহ তাদের যে সমস্ত সহযোগীরা আছে, তাদের যে কর্মকাণ্ড, সেটাও পছন্দ করে।